5,000 টাকা মাসে বেতন নিয়া এক জামা গায়ে দিয়া সারা বছর কাটায়া কোরআন পড়ায়া কিছু আলেম বানায় বিধায়ী, তারা জাতির কাছে হক মাসাইল তুলে ধরতে পারে। তারা জাতির কাছে বলে এটা হালাল, এটা হারাম। তারা জাতির কাছে এটা বলতে পারে। যদি এই কাফেলা না থাকে, কসম করে বলি, তোমার গোসল দেওয়ার মানুষও পাবা না, মুসলমানি করার লোকও পাবা না, নাম রাখার মানুষও পাবা না। এমনিতেই তো মুহতারাম হাজিরিন, এমনিতেই তো জাতির এমন এক দুর্দশা চলছে এখন। এই দিনহীনতার কারণে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা পাইতেছে, কাদিয়ানির সংখ্যা বাড়তেছে। এই কাদিয়ানিরা এখন আমাদেরকে হুমকি দেয়। গত কয়েক মাস আগে কাদিয়ানির পক্ষ থেকে এই দেশের গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে চিঠি দেয়া হয়েছে, তাদের দাওয়াতের চিঠি আমাদের কাছে আসে। এই দেশে খ্রিস্টানরা মুসলমানের কাছে চিঠি দেয়, হিম্মত পায়। এই দেশে ইসলামের বিরুদ্ধে শক্তি জোর গলায় জবান খুলে খুলে তারা কথা কয়। নাস্তিক, বেঈমান, মুরতাদ যারা, তাদের গর্দান উঁচা। মুসলমানরা নীরব বসে আছে, কিছু বলে না তাদেরকে। কারণ কি? কারণ হলো মূর্খতা। যদি দ্বীনি জ্ঞানের পর্যাপ্ত আয়োজন থাকতো, ওর টুটিটা চেপে ধরে বলতো এটা শাহজালালের বাংলা, সাবধান হয়ে কথা বলবি বলে দিলাম, সাবধান হয়ে কথা বলবি, ওর টুটি চেপে ধরতো। মুহতারাম হাজিরিন, এই যে হালাত, এই যে জাতির একটা বিমারি, মহামারী আমি আপনাদের সামনে পেশ করলাম। এই মহামারী থেকে যদি জাতিকে উদ্ধার করতে হয়, তাইলে জাতির প্রতিটা সন্তানের কাছে পর্যাপ্ত পরিমাণে হালাল হারামের জ্ঞান পৌঁছায় দিতে হবে। হালাল হারামের জ্ঞান যত পৌঁছবে, জায়েজ না জায়েজের ইলম যত পৌঁছবে, তাদের ইমানের সৌন্দর্য, তাদের ইমানের হিফাজত তত সহজ হয়ে যাবে। একটা সময় ছিল গোটা সাভারে একমাত্র রাজফুলবাড়িয়া মাদ্রাসা ছাড়া দাওরায়ে হাদিস কোনো মাদ্রাসা ছিল না। দ্বীনি শিক্ষা অর্জনের যথেষ্ট পর্যাপ্ত আয়োজনও ছিল না। কিন্তু তখনও আমাদের প্রতিটা মসজিদের বারান্দা আবাদ ছিল, প্রতিটা মসজিদে আল্লাহর কোরআনের তেলাওয়াত ছিল, প্রতিটা মসজিদে ওযুর শিক্ষা হতো, প্রতিটা মসজিদের বারান্দার ভেতরে সকাল ভোর বেলায় ওযু ভাঙ্গার কারণ শিক্ষা দিত, ঈমান শিক্ষা দিত, ফরজ নামাজ কিভাবে পড়বে শিক্ষা দিত, কোরআনের তিলাওয়াতের তাজবিদ শিক্ষা দিত। জাতিকে মোটামুটি ন্যূনতম ঈমান হেফাজতের যোগ্য মুসলমান করে গড়ে তুলত। কিন্তু কপালে ঝাঁটার বাড়ি পড়ছে এই মুসলমানের কপালে। তখন তো বুঝে নাই এটা বোম ফাটলো একটা 2000 সালে, অথবা এই সমাজে এসে 25 বছর আগের থেকে এই মুসলমানের এই মসজিদের মক্তব বারান্দাগুলোকে তালা দিয়ে কেজি নামক সকালবেলার দুষ্ট স্কুল বিজাতীয় স্টাইলে মুসলমানের মাটিতে চালু করা হয়েছে। সঙ্গত কারণে এই ছেলেগুলা ইংলিশে কথা বলা শিখেছে বটে, কিন্তু কালেমায়ে শাহাদাত তারা পড়তে পারে না। সঙ্গত কারণেই ওই জিয়াউল হাসান সে বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ারম্যানের পদে বসে সালামের অর্থ বুঝার যোগ্যতা ওর হয় না, সালামের অর্থ বুঝার যোগ্যতাও হয় না। এতটা দিনহীনতা, এই দিনহীনতা, এই মূর্খতা, এই কালো অন্ধকার কি দিয়া দূর করবেন? ডিজিটাল বাতি দিয়া? ডিজিটাল বাতি দিয়ে আপনি সূর্যের আলোর অভাব পূরণ করতে পারবেন, কিন্তু ডিজিটাল বাতি অথবা ডিজিটাল শিক্ষা দিয়ে আফতাবে নবুয়ত যেটা, কোরআনের আলো যেটা, এইটার অভাব দূর করতে পারবেন না। তো এটার অভাব দূর হবে না। আমাদের এখন রোডঘাট বড় সুন্দর, বাতি সুসজ্জিত করছে না, মনোরম পরিবেশ করছে না, কত সুন্দর হয়েছে। আচ্ছা, এই বাতির দ্বারাই তো রাতের আধার দূর হয়েছে, কলবের আধার দূর করার জন্য কিন্তু এই বাতি না। কলবের আধার দূর করবে মাদ্রাসা,
কলবের আধার দূর করবে দাওয়াত ও তাবলীগ, কলবের আধার দূর করবে ওয়াজ নসিহত, যা মানুষকে ঈমান শিক্ষা দিবে, ইবাদত শিক্ষা দিবে, ইবাদত আর গুনাহের ব্যবধান জাতির কাছে পেশ করবে। এইগুলো আজ বিজাতীয় চক্রান্তের ফাঁদে পড়ে এগুলোকে বন্ধ করার চক্রান্ত ইহুদ নাসারারা সূক্ষ্ম কায়দায় মুসলমানের মাটিতে আটে, এবং এই স্টাইলেই তারা বন্ধ করার জন্য মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলেছে, আলেমদেরকে জঙ্গি বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী নবী বলে গালি দিয়েছে। আমার নবী, আপনার আমার নবী সন্ত্রাসী নবী? কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? তাহলে এই যে আমরা যে আমাদের নবীকে সন্ত্রাসী নবী বলল কেউ, এটার প্রতিবাদ যে করতে পারলাম না, এটা কি আমাদের বাত্তির অভাব নাকি আফতাবে নবুয়াত এলেমের অভাব? এলেমের অভাব। কোরআনের অসম্মান অথবা বাইতুল্লাহ শরীফের অসম্মান অথবা মদিনা শরীফের অসম্মান অথবা আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্র একে অঙ্কন করে ফ্রান্স যে মুসলমানের ইমানে যে আঘাতটা করেছে, এই আঘাতটা বুঝার মতো পর্যাপ্ত জ্ঞান যদি এই দেশের যুব সমাজের কাছে থাকতো অথবা সাধারণ মানুষের কাছে থাকতো, তাহলে মৌলবীর চিল্লান লাগতো না যে ফ্রান্সের দূতাবাস উড়ায় দাও। এদেশের মুক্তিযোদ্ধার ছেলেরা বাস দিয়া বাইরে ওদেরকে ফ্রান্স পাঠিয়ে দিত। বেয়াদবের গোষ্ঠী, 17 কোটি মুসলমানের দেশে এসেছিস, তোরা নবীর দুশমন এখানে বসবাস করবি মুসলমানের অনুভূতিতে আঘাত করে। এই যে আমাদের ঈমানি শূন্যতা যেটা দিন দিন বাড়তেছে, এইটার কাজ পূরণ হবে মাদ্রাসার মাধ্যমে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।